হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও সাথে কিছু সবজি দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ ওটস একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওটসের গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিলাম। তো দেখুন ওটসটা খুব ভালো মতো একটা ফাইন মতো গুঁড়ো হয়ে গেছে। এরপরে ওটসের সাথে মিশিয়ে নেব 1/2 কাপ পরিমাণে সুজি। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু কালো জিরে। এরপরে শুকনো উপকরণগুলো আগে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। তো সেজন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এর অর্ধেকটার একটু বেশি দেব, বাকিটা আর লাগবে না। তো দেখুন অর্ধেকের বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, বাকিটা রেখে দিচ্ছি। এরপর চামচ করে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু 1 কাপ ওটস নিয়েছি আর 1/2 কাপ সুজি নিয়েছি, তাই এই জলটা দিয়ে এটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে। এটা যেহেতু একটা বেশ নরম ডো মতো রেডি করব, সেই জন্য এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এই জলটা দিয়ে এটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে দিয়ে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এরপর চামচটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এটাকে এরপর কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে কিছু সবজি নিয়েছি। তো একটা গাজরের অর্ধেকটা গাজর ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ওই সাথে একটা টমেটো কেটে নিয়েছি এবং ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। এরপর প্রথমে গাজরটা দিয়ে দিলাম এবং সবজিগুলোকে একটু ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটেছি। এরপর এগুলোকে প্রথমে আগে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু এই তেলের মধ্যে ভেজে নেব। তো গাজরটা দেখুন 1-1.5 মিনিট পর্যন্ত ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এখানে টমেটো, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাটা একই সাথে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সমস্ত সবজিগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর্যন্ত একটু এটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো হলুদ ও লবণ দিয়ে দেব। তো দেখুন এই জন্য প্রথমেই দিয়ে দিলাম এখানে লবণ। লবণ দেওয়ার পর এখানে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রেখে দেব। সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও সবজিটা খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি ফ্লেভারের জন্য। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহারও এখানে করতে পারেন। তো দেখুন এগুলো খুব ভালো মতো এখন মেশানো হয়ে গেছে। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি ওটস ও সুজির যে ডোটা করে রেখেছিলাম সেটাকে এখন দেখে নিচ্ছি।
5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন এটা জল টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর চামচে করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। তো হাতে করে দেখে নিলাম এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এখানে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেসনটার সাথে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে এবং এটার মধ্যে ফ্লেভারটাও খুবই ভালো আসবে। তো ওই জন্য বেসনটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বেসনটা দিয়ে এটাকে খুব ভালো করে মেশানো প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর থেকে আমি বড় বড় আকারের 3টে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন হাতে করে আবার এটাকে একটু লম্বা লম্বা করে নিলাম। এরপর এখান থেকে 3টে বড় বড় লেচি মতো কেটে নিচ্ছি। তো লেচিগুলো একটু হাতে করে গোল গোল করে নিলাম। এরপর এখানে একটা চাকি বেলুন নিয়ে নেব। চাকি বেলুন নেওয়ার পর এখানে একটু শুকনো ওটসের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু নর্মাল আটার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার ওটসের গুঁড়োটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি উপর নিচে। তারপর এটাকে একটু বেলে নেব। একটা বেশ বড় রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। এগুলো খুব বেশি পাতলা রুটির মতো হবে না, একটু মোটা থাকবে। তো দেখুন এরপর এটাকে বেলনের সাহায্যে খুব ভালো করে বড় করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই ভালো একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে এভাবে বড় করে বেলে নিচ্ছি। তো দেখুন এটা একটা খুব বড় রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর এখানে একটা জলের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসে করে এরপর এটাকে একটু গোল গোল করে কয়েকটা লুচির মতো এখান থেকে বার করে নিচ্ছি। গ্লাস বা বাটির যে কোনো কিছুতে এটাকে এভাবে রেডি করে নিতে পারেন। তো আমি এটাকে এভাবে গ্লাস দিয়ে কেটে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে একই সাথে 5টা লুচি বা পুরির মতো বেরিয়ে এসেছে। এরপরে বাকি অংশটাকে তুলে নিচ্ছি। এটা দিয়ে পরে আবারও রেডি করে নেব। তো এখানে এই যে 5টা তৈরি করেছি সে 5টা এবারে ওই যে সবজির মশলাটা করে রেখেছি সেটা দিয়ে এগুলোকে একটু নিয়ে নেব। তো দেখুন এগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হয় না, মিডিয়াম মতো হয়েছে। তো এরপর ওই যে সবজি মশলাটা করে রেখেছি ওটার থেকে প্রায় 1 চামচ করে এখানে নিয়ে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাতে কিছুটা করে দিয়ে দিলাম। তারপর এগুলোকে একদিক থেকে নিয়ে যেয়ে আরেক দিকে মুড়ে দেব। তো তার আগে এগুলোকে একটু মাঝ বরাবর লম্বা করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। খুব সহজে এটা রেডি হয়ে যায় এবং সবজি ও ওটসের এই রেসিপিটা ভীষণই হেলদি, খুবই কম তেল মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তাই এই ধরনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি একদিক থেকে নিয়ে এসে এইভাবে এগুলোকে একটু মুড়ে দিচ্ছি। তো এগুলো একেবারে টাইট করে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। সামনের দিকটা একটু খোলা থাকলেও এগুলো খুব সহজে বেরিয়ে যাবে না। তো আমি এইভাবে এগুলোকে করে নিচ্ছি। তো দেখুন একটা থেকে আর একদিকটা নিয়ে এসে এইভাবে একটু হাতে করে চাপ দিলে এগুলো খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন এভাবে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে চারিদিক থেকে সবজিটা একটু সমানভাবে রেডি করে এভাবে উপর থেকে একটু চাপ দিলে এটা এর মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোকে একটু মুড়ে রেডি করে নিচ্ছি। তো এইভাবে প্রথমবার এগুলো রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে যে বাকি ডোটা রয়েছে ওগুলো থেকেও একই রকমভাবে কয়েকটা রেডি করে নেব। তো দেখুন দ্বিতীয়বারে আবারও 4টে মতো রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো রেডি করে নেব। তারপর এগুলোকে খুবই অল্প তেল বা ঘিয়ে ফ্রাই করে নেব।
তো দেখুন এখানে কয়েকটা রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে ঘি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঘিটা এখন হালকা মতো গরম হয়ে এসেছে। এই সময় এখানে এই সমস্ত নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, লো ফ্লেমে এরপর একইবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 ব্যাচে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন লো ফ্লেমে এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথম ব্যাচে যে কটা দেওয়া যায় দিয়ে দিয়েছি, এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা লো রেখে এভাবে একদিকটা প্রায় 2 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি, আবারও অপর দিকটা উল্টে দিলাম। অপর দিকটাও প্রায় একইভাবে 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। তো এইভাবে হাতে সময় নিয়ে এগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ফ্রাই করে নেব। তো দেখুন দুদিকটাই এখন হালকা মতো লালচে কালার চলে এসেছে। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে নিলাম। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচেরগুলো রেডি হয়ে গেছে, এরপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এগুলো খুব কম তেল বা মশলা খুবই কম পরিমাণে দিয়েছি, এটাতে একদমই তেল মশলা বেশি লাগে না এবং ভীষণই টেস্টি মতো রেডিও হয়েছিল। তো এইভাবে আমি সবগুলোই একই সাথে রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এর আওয়াজটা একবার দেখে নিন, আওয়াজটা ভীষণই খাস্তা ও মুচমুচে, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা একদম সবজিতে ভরা একটা ভীষণই টেস্টি রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।